বিদেশের মাটিতে দুদিনের টেস্ট জিতে নিল ভারত। আর এই দুরন্ত জয়ের কারিগর হয়ে থাকলেন দেশের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রানে হেরে মাথা নত করে আসতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম টেস্টের অপমানের বদলা নিতে সিরাজ ও বুমরা রৌদ্র মূর্তি ধারণ করে। প্রথম ইনিংসে মার্করামকে আউট করার পর সিরাজ চালাতে থাকে ধ্বংসলীলা। সিরাজ একাই তুলে নেয় হাফ ডজন উইকেট, ভেঙে গুড়িয়ে দেয় প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে সিরাজ ৯ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেয়। সিরাজ ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। সিরাজের গতি ও সুইংয়ের মুখে মুখ থুবড়ে পড়ে প্রোটিয়ারা। তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে, যা ভারতের বিরুদ্ধে টেস্টে এর আগে কোনো দল এত কম রান করেনি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫৩ রানে। রোহিত করেছিলেন ৩৯, শুভমন গিল ৩৬ ও বিরাট কোহলি ৪৬। প্রথম ইনিংসে ঠিক যেভাবে মোহাম্মদ সিরাজ ধ্বংসলীলা চালিয়েছেন, দ্বিতীয় ইনিংসে সেটাই করলেন বুমরা। বুমরার অসাধারণ বোলিংয়ে ১৩.৫ ওভার বল করে মাত্র ৬১ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। মুকেশ কুমার নেন ২টি উইকেট এবং ১টি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা ও সিরাজ। এরপর ব্যাটিং করতে মাঠে নামেন টিম ইন্ডিয়া। এই টেস্ট জয়ে মাত্র ৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। এরা প্রথমেই শুরু করে টি-২০ ছকে। যশস্বী ৬টি ৪ মেরে ২৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যায়। তখন দলের রান ছিল ৪৪। ৩ নম্বরে নেমে শুভমন গিল ১১ বলে ১০ রান করে আউট হয়ে ফেরেন। এরপর নামেন বিরাট কোহলি, কিন্তু দুর্ভাগ্যবশত খেলাটি শেষ করে আসতে পারেননি। ১২ রান করে কোহলি আউট হয়ে যান। কোহলি যখন আউট হয়ে যায় তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪ রান। এরপর ৫ নম্বরে নেমে শ্রেয়স আয়ার ৪ মেরেই ভারতকে জিতিয়ে দেন। রোহিত অপরাজিত থাকেন ২২ বলে ১৭ রান করে। ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন সিরাজ ও বুমরা। ফলে ২০২৪-এ টিম ইন্ডিয়া জয় দিয়েই শুরু করলো তাদের যাত্রা। এই ২০২৪-এ বাকি দিনগুলি শুভ হোক টিম ইন্ডিয়ার যাত্রা, এটাই সবার প্রার্থনা।